আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি হ্যান্ড প্রিন্টের ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরাতন ফোনের কভার কিভাবে হ্যান্ড প্রিন্ট করবেন এবং অ্যাক্রিলিক কালার দিয়ে হ্যান্ড প্রিন্ট করলে এই রং আদৌ থাকে কিনা তা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে সাথে শেয়ার করব। তো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক করার কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আর কথা না বাড়িয়ে প্রথমে এখানে আমি পুরাতন একটা ফোনের কভার নিয়ে নিয়েছি। তো এখন এই কভারটাতে আমি প্রথমে অ্যাক্রিলিক কালারের হোয়াইট কালার রঙটা দিয়ে পুরো ভেজটাকে কালার করে নেব। তো এখানে কিন্তু আপনারা চাইলে যে কাঠগাম আঠাগুলো আছে এই আঠাগুলোর সাথে মিক্স করে তারপরে এই রঙটা করতে পারেন। তো এভাবে যদি রং করেন তাহলে দেখা যায় রঙটা একটু টিকবে। আর যদি শুধু আপনারা অ্যাক্রিলিক কালার দিয়ে রঙটা করেন তাহলে দেখবেন যে রঙটা শুকানোর পরে বা হাতের ঘষা লেগে তারপরে উঠে যাচ্ছে। তো এখন পুরোটাতে আমি হোয়াইট কালার রং দিয়ে পুরোটা ভরাট করে নেব। তারপর ভরাট করা হয়ে গেলে হালকা একটু রোদে শুকিয়ে বা একটু ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরে ওপরে অন্য আরেকটা রং দিয়ে কালার করে নেব। যদি আপনারা না শুকিয়ে কাজটা করতে চান তাহলে দেখবেন যে হোয়াইট কালারের সাথে উপরে যে কালারটা আপনি দিতে চান একসাথে মিক্স হয়ে কালারটা অন্য হয়ে যাবে। তার জন্য অবশ্যই হালকা একটু শুকিয়ে তারপরে অন্য রংটা করার চেষ্টা করবেন। আর এখানে আমি হোয়াইট কালার রংটা শুকিয়ে যাওয়ার পরে এখানে উপরে আমি ইয়েলো কালার রং দিয়ে পুরোটা ভরাট করে নেব। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো রঙও দিতে পারেন। আপনাদের যে কালারটা পছন্দ লাগে সেই কালারটা দিয়ে পুরোটা ভরাট করে নিতে পারেন। তবে হোয়াইট কালারটা প্রথমে দিয়ে নিলে তারপরে দেখা যায় উপরে যে কালারটাই আপনি দিবেন না কেন সুন্দর একটা কালার আসে, এই কালারটা সুন্দরভাবে ফুটে। তো তার জন্য প্রথমে আমি এখানে হোয়াইট কালার রং দিয়ে শুকিয়ে তারপরে উপরে ইয়েলো কালার রংটা দিয়ে ভরাট করে নিয়েছি। তো এখন আমি কিছু এখানে ফ্লাওয়ার দিয়ে দিব। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন বা আমার মতো এরকম সূর্যমুখী আমি একটা ফ্লাওয়ার দেব এরকমও দিতে পারেন। তো এখানে প্রথমে আমি একটা রং দিয়ে একটা গোল শেপ করে নিয়েছি সূর্যের আকারে। তারপরে এখানে আমি রেড কালার রং দিয়ে একটা ফুলের আকৃতি দিয়ে নেব। তো এখানে আমার কাছে যে যে রঙগুলো ছিল সেই রঙগুলো দিয়ে আমি কাজটা করার চেষ্টা করছি। তো এখন আমি এই ফুলটাকে পুরো রেড কালার রং দিয়ে ভরাট করে নেব। তারপরে আমি মাঝখানে কিছু বেবি পিঙ্ক কালার দিয়ে সূর্যমুখী ফুলের শেপটা আনার চেষ্টা করছি। তো এখানে আমি মাঝখানে বেবি পিঙ্ক কালার দিয়ে দেব এবং রেড কালার দিয়ে তারপরে সূর্যমুখী ফুলের শেপটা আনার চেষ্টা করব। তো দেখা যাক কতটুকু হয়। যতটুকুই হয়েছে লাস্ট পর্যন্তই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তবে আপনার যদি দেখা গেছে এখানে আটা মানে কাঠগামগুলো আছে যে এগুলো না দিয়ে যদি এই রঙগুলো করেন তাহলে দেখবেন এই রঙগুলো শুকানোর পরে উঠে যাবে। তো এখানে আমি মাঝখানে কিছু ছোট ছোট ফুল দিয়ে দেব যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে, যাতে বাকি অংশটুকু ফাঁকা ফাঁকা না লাগে। তো এখন আমি মাঝখানে কিছু বিভিন্ন কালারের রং দিয়ে তারপরে কাজটা করে নিচ্ছি। তো এই রংটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি যে মাঝখানে সূর্যমুখী ফুলের মাঝখানে যে অংশটুকু আছে এই অংশটুকু একটা অন্য কালার দিয়ে, আসলে এই কালারটা কি কালার হবে দু একটা কালার মিক্স করে তারপরে করেছি। তো এই তো আমার ফোনের কভারের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।